গতকাল ঢাকা সাক্ষী হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশের গাজা মার্চ। গাজা ও ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে 2 মিলিয়নের বেশি মানুষ নেমে এসেছে রাজপথে। মানুষ বলেছে শেষ পর্যন্ত গাজার পাশে থাকবে। বিএনপি থেকে জামায়াত, সুশীল সমাজ থেকে ধর্মীয় গোষ্ঠী, সবাই এক দাবিতে ঐক্যবদ্ধ, গাজার বিজয় পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। বাংলাদেশের মানুষ স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের নৃশংসতা বন্ধ করতে হবে। সব বড় সংবাদ মাধ্যম এই আন্দোলনকে গুরুত্ব দিয়েছে, বাংলাদেশের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। সেখানে ইনকিলাব বেছে নিয়েছে এক ভিন্ন পথ। ফ্যাসিস্ট হাসিনার প্রধান মিত্র হিসেবে ইনকিলাব আজও তার পক্ষপাত দুষ্ট ও দুর্নীতিপূর্ণ সাংবাদিকতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে গেলেও ইনকিলাব আজও তাদের মিথ্যা ও দুর্নীতিগ্রস্ত সংবাদ নীতি বদলায়নি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনকিলাব এর এই ঘৃণ্য উপস্থাপনার তীব্র সমালোচনা চলছে। এছাড়াও সাইমুম আর্টিস্ট গ্রুপের চিত্র প্রদর্শনী ছিল প্রতিবাদের আরেক ভাষা। চিত্রকলার মাধ্যমে তারা শুধু ইসরায়েলের আগ্রাসনই নয়, নীরব থাকা আরব মুসলিম বিশ্বের প্রতিও তীব্র নিন্দা জানিয়েছেন। গাজা এখন আর শুধু একটি জায়গা নয়, এটি প্রতিরোধ, মানবতা ও সাহসিকতার প্রতীক।